নমস্কার বন্ধুরা, সিনিক হোমস্টেস অ্যান্ড ট্যুরস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাঙালিদের একটি ভালো লাগার জায়গা হলো উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ বলতে অনেকেই শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংকে বোঝেন, কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের মূল শহর ছাড়াও এমন অনেক অফবিট জায়গা আছে যেগুলি আমাদের মনে গভীর দাগ কেটেছে। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগানে ভরা নৈসর্গিক সৌন্দর্যময় উত্তরবঙ্গ আমাদের কাছে যেন স্বর্গের স্বরূপ। শহরের ব্যস্ততা এবং যান্ত্রিকতাময় জীবনকে পিছনে ফেলে কখনো কখনো এখানে এসে হারিয়ে যেতে ইচ্ছা করে বড্ড। এই সেই বিখ্যাত ঘুম স্টেশন। ঘুম স্টেশনটি দেখলেই মনে পড়ে যায় দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনের কথা। পর্যটকদের মতে এপ্রিল থেকে জুন মাস হলো উত্তরবঙ্গ ঘোরার একদম সঠিক সময়। এই সময় হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার দেখা মেলার সুযোগও থাকে অনেক বেশি। এপ্রিল থেকে জুন মাস গ্রীষ্মকাল হওয়ায় দার্জিলিংয়ের আবহাওয়াও খুব মনোরম থাকে। তাছাড়া এই সময় শৈল শহরে বেড়াতে গেলে দেখা মেলে ম্যাগনোলিয়া, রডোডেন্ড্রন ও অন্যান্য ফুলের। উত্তরবঙ্গের সৌন্দর্যের আরও একটি কারণ হলো এই চা বাগানগুলি। পাহাড়ের গায়ে ধাপে ধাপে লাগানো এই চা গাছগুলির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। সামনেই রয়েছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং তারপরেই আসছে কালী পুজো। এই সময় বেশ কিছুদিন ছুটি পাওয়া যায়, তাই অনেকেই এই সময়টাতে উত্তরবঙ্গ যেতে পছন্দ করেন। দুর্গাপুজো এবং কালী পুজোতে আপনাদের কথা মাথায় রেখে আমরা বিশেষ দুটি গ্রুপ ট্যুরের আয়োজন করেছি। আপনারা বা আপনাদের পরিচিত কেউ যদি দুর্গাপুজো, কালী পুজো বা বছরের অন্যান্য সময়ে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সব কিছুর ব্যবস্থা করে দেব। উত্তরবঙ্গের আরও একটি আকর্ষণের দিক হলো
এখানকার বৌদ্ধ মন্দিরগুলি। ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। মোনাস্ট্রিগুলির বাহ্যিক কারুকার্য এবং শান্ত পরিবেশ মনকে শান্ত করার জন্য যথেষ্ট। বর্ষাকালে উত্তরবঙ্গের নৈসর্গিক সৌন্দর্য এক আলাদা রূপ ধারণ করে। তবে দুর্ঘটনা এড়াতে অনেকেই এই সময় পাহাড় ভ্রমণ করতে চান না, কিন্তু বর্ষায় পাহাড় হয়ে ওঠে অত্যন্ত স্নিগ্ধ, মায়াবী ও রোমাঞ্চকর। কুয়াশায় ঢেকে যায় গোটা শৈলশহর। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, এখানকার হোমস্টে, আতিথেয়তা প্রভৃতি যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে, এবং সেই ডাকে সাড়া দিয়ে মনে হয় যেন হারিয়ে যাই কোনো একটি নিরিবিলি গ্রামে। আপনারাও যদি আমার মতো ভারতের অফবিট স্থানগুলি ঘুরে দেখার সাথে সাথে সেখানকার লোকাল অভিজ্ঞতাগুলি অর্জন করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।